আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব সুগন্ধা বিচের খুব কাছাকাছি একটা রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্টের এক্সপিরিয়েন্স। সো সাথেই থাকবেন। চলে এসেছি গ্রিন নেচার রিসোর্টে। যদিও মেন গেটের সামনে খুব কাছাকাছি রাস্তাটা একটু ভাঙাচোরা, তারপরও আমার ওনাদের এন্ট্রেন্সটা খুব ভালো লাগে। একদম অনেক সুন্দর একটা রাস্তা করে দিয়েছে। আমরা একদিন আগে এসে বুকিং দিয়ে গিয়েছিলাম, এখন হচ্ছে ফর্মালিটিসগুলো ফুলফিল করা হচ্ছে। ওয়েল ডেকোরেটেড একটা রিসোর্ট, ভালোই ছিল। এই রিসোর্টের মেইন আকর্ষণ ছিল ওনাদের সামনের যেটা ওয়াটার ভিউ গার্ডেন ছিল, ওয়াটার গার্ডেন ছিল। অসাধারণ একটা ডিজাইনের একটা খুব সুন্দর একটা ওয়াটার গার্ডেন করেছে। এখানে একটা খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে, অনেক সুন্দর ছিল। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, এখন আমরা রুমে চলে আসলাম। আমাদের রুমটা ঠিক একদম সুইমিং পুলের পাশেই ছিল। রুমটা মোটামুটি অনেক বড় ছিল, খোলামেলা ছিল, স্পেসটা অনেক বড় রেখেছে। বাট আমার ফার্নিচার গুলো ওনাদের তেমন একটা মনে হয় নাই, অনেক বেশি মডার্ন ফার্নিচার মনে হয় নাই। বাট রুমটা অনেক বড় ছিল। একটা মোটামুটি ভালো মানের হোটেলের যা যা থাকা দরকার সবই ছিল। ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে রুমের বারান্দা, একদম ফ্রন্ট সাইডে ওয়াটার গার্ডেন, সুইমিং পুল, এখান থেকে সি ভিউ সব একসাথে পাওয়া যায়। সুন্দর একটা ভিউ দেখা যায় আমাদের রুমের বারান্দা থেকে। এটা হচ্ছে আমাদের রুম থেকে বের হয়ে করিডোরের সামনে সুন্দর একটা সিটিং প্লেস করে দিয়েছে, ছোটখাটো বাট সুন্দর। এখন আমি বাচ্চাদেরকে নিয়ে একটু সুইমিং পুলে যাচ্ছি, ওরা আর মানবে না, সুইমিং করতেই হবে আসার সাথে সাথে। এই এখন রোদে পোড়া একদম ঠিক দুপুরবেলা করা রোদের মধ্যে তাদেরকে নিয়ে চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং শেষে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। যেহেতু আমরা রোজা রাখছি, বাট বাচ্চারা তো আর রোজা রাখে নাই, সো আমরা ওনাদের গ্রিন নেচার রিসোর্টের রেস্টুরেন্টে চলে গেলাম। যেহেতু রমজান মাসে একদম মানুষ নাই, আমরাই ছিলাম তাদের লাঞ্চের জন্য ফার্স্ট। আমার মনে হচ্ছে যে ওনাদের রান্না ভালোই ছিল, বাচ্চারা মজা করে খেয়েছে। এরপরে আমরা বিকেলবেলা ঠিক 5টার দিকে আমরা চলে গেলাম তাদের টপ ফ্লোরে।
মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লোর করেছে। এখানে বারবিকিউ করা হয় সন্ধ্যার সময়। এখান থেকে খুব সুন্দর একটা সি ভিউ সানসেট দেখা যায়। আমার কাছে অনেক বেশি এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। সানসেট দেখার পর আমরা চলে গেলাম আবার রেস্টুরেন্টে আমাদের ইফতারির জন্য। আমাদের ইফতারিটা ছিল দুজনের কমপ্লিমেন্টারি ইফতারি, যেটা ছিল সেট মেনু। তাদের সেট মেনুগুলো এনাফ ছিল আমাদের দুইজনের জন্য। ভালোই আইটেম ছিল, ভালোই লাগছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াটার গার্ডেনের নাইট ভিউ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। যখন লাইট অন করে দিয়েছিল অনেক সুন্দর লাগছিল। এখানে সন্ধ্যার সময় ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে যারা আসবে, ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব সুন্দর একটা ইভিনিং স্পেন্ড করা যাবে গল্প আড্ডায়, সাথে জুস কফি, যেহেতু ওনাদের পাশেই কফি বার, জুস বার, সুন্দর একটা টাইম স্পেন্ড হবে। এরপর আমরা চলে গেলাম আবারও সুইমিং পুলে। বাচ্চারা যেহেতু অনেক করে চাচ্ছিল এগেন ওরা সুইমিং করবে, সো এবার আমরা সবাই মিলে একসাথে নামবো। এখন সুইমিং এ চলে যাব, কেউ নাই, শুধু আমরাই সুইমিং এ নামবো। এটা বাচ্চাদের জন্য, আর কিছু তো করার নাই। যদিও সারাদিন রোজা রাখছি, এনার্জি নাই, তারপরও বাচ্চাদের জন্য সবকিছুই মাপ। এই ফাঁকে আমি আরেকটা বিষয় মেনশন করব, যেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে, এক রুম থেকে সামনের অন্য বিল্ডিংয়ের অন্য রুমের প্রাইভেসিটা আমার মনে হয় না তেমন একটা ভালো একটা প্রাইভেসি ছিল, কারণ এক রুম থেকে অন্য রুম খুব স্পষ্টভাবে দেখা যায়। সো এই জিনিসটা তাদের একটু খেয়াল করা দরকার ছিল। বাকি সব ঠিক আছে। সুইমিং শেষ, এখন আমরা যাব একটু শপিংয়ে। যদিও আগে থেকে প্ল্যান করা ছিল এবার আমরা কোনো ধরনের শপিং করব না, বাট কক্সবাজার আসছি, কিছু না কিছু নিব না এমনটা হয় নাই কখনো। এবারও ঠিক সেম, বেশি কিছু না, 2টা ব্যাগ নিলাম, বাচ্চাদের জন্য একটু খেলনা নিলাম, স্যান্ডেল নিলাম, এই ঠিক। তো কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম বিচে। ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, বসেছিলাম, বিচের মধ্যে হাঁটছিলাম অনেকক্ষণ পরে আমরা। এরপর 3:30টার সময় আমাদের সেহরি চলে আসছিল। এখন আমরা রুম সার্ভিস নিয়েছিলাম, রেস্টুরেন্টে অর্ডার করে রেখেছিলাম আগে থেকেই, ওনারা এসে রুমে এসে দিয়ে গেছে। সকালে আমি আমার মেয়েকে নিয়েই ব্রেকফাস্টে গেলাম। শুধু ও একজনেই করবে, যেহেতু আমার ছেলেও রোজা রেখেছে, সো শুধু ওই একলাই। অনেকজন ছিল সকালে যারা নন মুসলিম ছিলেন, প্রায় নন মুসলিম অনেকেই ছিলেন। আর ব্রেকফাস্টের অনেকগুলোই আইটেম ছিল, বাফেট ব্রেকফাস্ট ছিল। বরাবরের মতো আমি এবারও মিস করলাম ব্রেকফাস্ট। কিছুই করার নাই, রোজা রেখেছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে। একটা বিষয় মেনশন করতেই হয়, ওনাদের সার্ভিস কিন্তু আমাদের অনেক ভালো লেগেছিল সবার, একদম রেস্টুরেন্টের সার্ভিস বলেন, সবকিছু সার্ভিস আমাদের ভালো লেগেছিল, যেটা অবশ্যই মেনশন করতে হবে, তাদেরকেও ধন্যবাদ। সামনে ঈদ আসতেছে, আপনারা চাইলে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় যাবে। বিচে যাওয়াটা একটু, রাস্তাটা তেমন একটা আমার ভালো লাগে নাই, বাকি সব ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য হোটেলের সাথে যদি তুলনা করতে যাই, একটু দামটা একটু বেশি, ওনাদের প্রাইস রেঞ্জটা একটু বেশি রুমের, এইটাই, বাকি সব ঠিক আছে।
মোটামুটি ভালোই একটা দিন গেল। রমজান মাস যেটাই গেছে আলহামদুলিল্লাহ ভালোই গেছে। সো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এরপর আমাদের চেক আউটের টাইম, যেহেতু 10:30টায় আমাদের ট্রেনের টিকিট। এখন আমরা রেডি হয়ে সবকিছু নিয়ে গোছগাছ করে আমরা বের হয়ে যাব, সোজা চলে যাব আমরা ট্রেন স্টেশন। চলে আসলাম ট্রেন স্টেশন। ফর দ্য ফার্স্ট টাইম আমরা কক্সবাজার থেকে ট্রেনে করে যাব, বা আসিও নাই, ফর দ্য ফার্স্ট টাইম কক্সবাজার ট্রেনে করে আমরা যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। যে লোকাল ছিল, এসি ছিল না, খুব গরম ছিল। দেখা যাক কেমন হয়, আশা করি ভালোই হবে, বাতাস হবে ইনশাল্লাহ। সো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।